ভাই, আমাদের সমাজে এখন কি চলতেছে? ৬০ টাকা থেকে যেই ব্রয়লার মুরগির দাম শুরু হইল, সেই একই ব্রয়লার মুরগি এখন যদি আমাদের কিনে খাইতে হয় ২৬০ টাকা দিয়ে, তাহলে আমরা কোথায় যাব? সাধারণ গরিব মানুষ, তারা যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ, তারা একটু কমের ভিতরে যে মাংসটা খায় সেটাই হইতেছে ব্রয়লার মুরগি। তো সেই ব্রয়লার মুরগি যখন দেশে আসলো তখন ছিল 40 টাকা, 40 টাকা, 50 টাকা, 60 টাকা কেজি। তো মানুষ স্বাচ্ছন্দ্যে খাইছে সেটা। কিন্তু বর্তমানে দেখা যাইতেছে সেটার দাম বাড়তে 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 এখন ২৬০ টাকায় চলে আসে, ২৫০ টাকায় নামে। এইটা কোন ধরনের দেশ ভাই? কোন ধরনের আইন? কারণ একটা জিনিসের দাম বাড়ার তো একটা লিমিটেড থাকে। সেই লিমিটেডটা যখন ছাড়ায়ে চলে যায়, তখন সাধারণ মানুষ কিভাবে চলবে, কিভাবে খাবে? এই জিনিসটা কি আমাদের দেশের ব্যবসায়িকটা একটু ভাবে না? আমরা কি তবে ব্যবসায়ীদের কাছেই কি জিম্মি হয়ে গেলাম? কারণ এই সাধারণত ব্রয়লার মুরগি, তার দাম যদি ২৬০ টাকা কেজি কিনে খাইতে হয় সাধারণ জনগণের, তাহলে সাধারণ জনগণ কোথায় যাবে, কি খাবে? তো আমি মনে করি সাধারণ জনগণ যারা আমজনতা আছেন, তারা এই ব্রয়লার মুরগি যখনই দাম বাড়ে, ঠিক তখন ব্রয়লার মুরগিকে কিছুদিন বয়কট করুন, কিছুদিন এড়িয়ে যান। এই ব্রয়লার মুরগিটা আসলে হয়েছে কি, বিভিন্ন রেস্টুরেন্টে আপনার গ্রিল হিসাবে বিক্রি করতেছে, চাপ হিসাবে বিক্রি করতেছে। একটা মুরগিকে কোনো কোনো হোটেলে এক কোয়ার্টার ১৩০ টাকা, কোনো কোনো রেস্টুরেন্টে এক কোয়ার্টার ১৫০ টাকা রাখতেছে। তো একটা মুরগিকে যদি ৪ কোয়ার্টার করে বিক্রি করা হয়, তাহলে ৬০০ টাকা বিক্রি করতে পারে। তো ৬০০ টাকা বিক্রি করতে পারলে তখন ব্যবসায়িকটাও তো এই সুযোগটাই নিবে, যে এখন তো রেস্টুরেন্টে লক্ষ লক্ষ কোটি কোটি মুরগি সারা বাংলাদেশব্যাপী প্রতিদিন লাগতেছে। তো এই কারণেই মূলত দেখা যাইতেছে তার চাহিদা বেশি, এবং দামটাও সাথে সাথে ব্যবসায়িকরা তাদের ইচ্ছামতো বাড়ায় নিতেছে। কারণ এই দামটাকে যতক্ষণ পর্যন্ত না কমে, আমার মনে হয় ততক্ষণ পর্যন্ত ব্রয়লারকে বয়কট করা খুবই প্রয়োজন। এবং যখন দাম কমবে আমরা তখনই খাবো। এখন যদি আমরা আমজনতা যদি নিজেরা প্রতিবাদ না করি নিজেদের মতো করে, তাহলে এই দেশে আসলে দ্রব্যমূল্যর দাম কমবে বলে, বাড়বে বলে কখনো কমবে না। তো দাম কমাইতে হইলে সমস্ত জনগণের ঐক্যবদ্ধতা হইতে হবে, এবং যেই জিনিসেরই যখনই দাম বাড়বে সেই জিনিসটাকে আমাদের বয়কট করতে হবে। যেমন দেখেন, শশা ঈদে কত দাম হয়, কিন্তু ইদানিং দেখা যাইতেছে যে শশার দামটা কিন্তু অনেকটা কমে গেছে, বা বিক্রি করতে পারতেছে না। কারণ মানুষ যখনই কোনো কিছু বয়কট করবে, তখন যদি জনগণ না খায়, তাহলে ওই জিনিসটা বিক্রি করবে কোথায়? আমজনতার কাছেই তো বিক্রি করতে হবে। তাই একটু ধৈর্যের সাথে, কৌশলের সাথে আমাদের চলতে হবে, যাতে কোনো কিছুর দামটা তখনই হঠাৎ করে বাড়াই দিবে, তখনই আমাদের সেই জিনিসটাকে বয়কট করতে হবে। আর যখনই আমরা ওই জিনিসটাকে বয়কট করব, তখনই দেখবেন যে ধীরে ধীরে আস্তে আস্তে ওই জিনিসের মূল্যায়ন কমে যাবে, এবং ওই জিনিসের চাহিদা যখন কমে যাবে, তখন এমনিতেই দাম কমে যাবে। তো আশা করি ভালো থাকবেন। সবাইকে জানাই ধন্যবাদ।